ছয় মাসও টিকল না, কংগ্রেস সিপিএম জোট ভেঙে চুরমার। রবিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েত প্রধান সহ মোট 5 জন কংগ্রেস ও সিপিএম সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হারালো কংগ্রেস। শাসক দলের হাত মজবুত হলো। দলের একাংশ কাজে বাধা সৃষ্টি করেছিলেন বলেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন বলে নবাগতদের দাবি। কিন্তু এমনিতে সব আমাকে উন্নয়ন করতে দিত না, এইটাই চাপ সৃষ্টি। সেটা আমারই যারা মেম্বার ছিলেন তারাই কংগ্রেসের দলে। দুজন সিপিএম এর মেম্বারকে সমস্ত দিক থেকে, কিছু কংগ্রেসেরই মেম্বার তারা সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা থেকে কাজ থেকে বঞ্চিত করছিল। 28টি আসনের মধ্যে কংগ্রেস একাই 15টি আসন পেয়েছিল। অপরদিকে সিপিএম 2টি ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল 11টি আসন। পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএম জোটবদ্ধভাবে ভোট গড়ে। পঞ্চায়েত প্রধান হন কংগ্রেসের অনিতা মণ্ডল। কিন্তু এদিন ওই পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের সদস্য সাগরিকা সাহা ও চাইনা খাতুন শাসক দলে যোগ দেন। সিপিএমের আহাদুন খাতুন ও মালতী হাজরাও নিজের দল ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। স্থানীয় করন্দি গ্রামে একটি যোগদান সভায় নবাগতরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে শাসক দলে যোগ দেন। এদিন বিধায়ক বলেন, লোকসভা ভোটের আগে এই যোগদান কংগ্রেসের ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলবে, কারণ এই এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে ভালোবাসেন। এখানকার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা সেটা বুঝতে পেরেছিলেন। কংগ্রেস সিপিএমের সঙ্গে থাকলে এলাকায় কোনো উন্নয়ন হবে না, তাই ওনারা আমাদের দলে এলেন। এলাকার উন্নয়নের স্বার্থে আমার বিধায়ক তহবিল থেকে 30 লক্ষ টাকার কাজ করার অঙ্গীকারও করছি। ভাঙনের কিছু বিষয় না, কারণ মানুষ নিজের এলাকার উন্নয়ন কাকে দিয়ে হবে, কিভাবে হবে। ইনি 24 বছর ধরে এমপি আছে, 24 বছর 21 মাস ধরে রেলমন্ত্রী ছিল, 10 বছর ইউপিএ 1 ইউপিএ 2 সরকার ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল। তারা এই লোকসভাতে বারবার সে এমপি হয়ে গেছে। কটা ছেলের কর্মসংস্থান করেছে, কোন উন্নয়নটা হয়েছে? আজ পর্যন্ত কোনো কাজই অধীর চৌধুরীর কথা মতো হয়নি। মানুষ আজ তাই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূল কংগ্রেসকে জিতাবে। আগামী দিনে যখন লোকসভা ভোটের রেজাল্টের কাউন্টিং হবে বহরমপুরে, সেদিন বুঝতে পারবেন যে অধীর চৌধুরীর গিমিক, অধীর চৌধুরীর যে গড়, সেই গড় ভেঙে চুরমার হয়ে যাবে। এখানে আমার বিধায়ক হিসেবে যেটুকু সামান্য বছরে 60 লাখ, এখন 10 লাখ বেড়ে 70 লাখ হয়েছে। এখনও 70 লাখ ইফেক্ট আমাদের কাছে আসেনি। 60 লাখ হিসাবেই পেয়েছি। সেই 60 লাখের টাকার 7টা অঞ্চলে 35 লাখ টাকা দিয়ে দিচ্ছি। 37 লাখ টাকা আমার কাছে রেডি আছে। আমি 35 লাখ টাকা ভরতপুর 1-এর 5টা অঞ্চলকে দেব, প্রকাশ্যই ঘোষণা করলাম। এদিন পঞ্চায়েত প্রধান বলেন, কংগ্রেসের সঙ্গে থেকে কোনো কাজ করা যাচ্ছিল না। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের একাংশ বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছিল। ওদের মধ্যে থেকে কোনো উন্নয়ন করা যাচ্ছিল না, তাই উন্নয়নে সামিল হতে ঘাসফুলে যোগ দিন। আমাকে 6 মাস ধরে ঠিক মতন উন্নয়ন করতে দিচ্ছে না। সকলে সবসময়ের জন্য গন্ডগোল বাঁধাচ্ছে। আমি উন্নয়নের কোনো আগাইতে পারছি না, সেই জন্যে আমার আগেই সব এদিক ওদিক হয়ে পালাচ্ছে। সেই জন্য আমাকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জির অভিষেকের হাত মিলাতে হলো। প্রায় একই বক্তব্য অন্যান্য সদস্যদের। যদিও কংগ্রেসের ভরতপুর 1 নম্বর ব্লকের সভাপতি তথা ভরতপুরের প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি বলেন, কংগ্রেসকে চরম ভয় করে তৃণমূল কংগ্রেস। ওই দলটার কাজই হলো বিরোধীদের ভাঙিয়ে নিজেদের দলে টানা। এক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু এই যোগদানে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। লোকসভা ভোটে এলাকার মানুষ কংগ্রেসের পাশেই থাকবেন। বিষয় হচ্ছে যে তৃণমূল পার্টির কাজই হচ্ছে কংগ্রেসের মেম্বার ভাঙানো, কংগ্রেসের প্রধানকে ভাঙানো, ভয় দেখানো। এইসব করার মাধ্যমে তৃণমূল পার্টি কংগ্রেসকে প্রচণ্ড ভয় পায়। কোথাও কংগ্রেসের অতীতেও দেখেছেন এমএলএ ভাঙানো, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভাঙানো। এটা তৃণমূলের একটা স্টাইল, যে তৃণমূল খুব ভয় করে কংগ্রেসকে, যে কংগ্রেসের জনপ্রতিনিধি রাখা যাবে না। রাখলে তাদের ভয়ে, তাদের সব কিছু আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, সব আছে, তাদের এমএলএ আছে, তবু তারা সাহস পায় না যে কি করে লোকসভার ভোটে আমরা লিড করব, সেটা ওরা ভয় পায়।
তাই তারা প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসের প্রধানকে কংগ্রেসের মেম্বারদিকে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে তাদের দলে টেনে নিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানকার ভরতপুরের মানুষ কংগ্রেসকে ভালোবাসে, ভরতপুরের মানুষ অধীর চৌধুরীকে ভালোবাসে এবং যারা যারা জয়লাভ করে আজকে তৃণমূলে গেল তারা কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছে। এই যারা তৃণমূলে আজকে পতাকা ধরলো তাদের অন্তত জানা উচিত ছিল যে এই তৃণমূল পার্টি তাদেরকে একদিন প্রতীক দেয়নি, এই কংগ্রেস পার্টি তাদেরকে প্রতীক দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে কংগ্রেসি মানুষ, এখানকার মানুষ কংগ্রেসের মানুষ, তারা অধীর চৌধুরীকে দেখে এবং কংগ্রেসের প্রতীকে দেখে তাদেরকে ভোট দিয়েছিল। এইবার যারা সামনে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, জনগণ আছে এবং তারা সেই সমস্ত জনগণ সামনের দিনে এই ভরতপুরে ফের তারা অধীর চৌধুরীর সঙ্গেই থাকবে। অতএব এইটাতে বিশেষ কিছু ফারাক করবে না। যদিও তৃণমূল কংগ্রেসের ভরতপুর 1 নম্বর ব্লকের সভাপতি নজরুল ইসলাম বলেন, লোকসভা ভোটের আগে এই যোগদান কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। এটা সবে শুরু, কিছুদিনের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব এই এলাকায় থাকবে বলে মনে হয় না। ভরতপুর ব্লকে অধীর চৌধুরী কোনো গড় নাই। একটা অঞ্চল যেটা কংগ্রেস দখল করেছিল, তো সেখানেও আমাদের 3-4টে মেম্বারের ডিফারেন্স ছিল। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এখানকার 2জন সিপিএমের মেম্বার, প্রধানসহ 3জন কংগ্রেসের মেম্বার, তারা আমাদের তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগদান করেছে এবং এই পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া ছিল, সেটা আমরা দখল নিলাম। এখন বর্তমানে আমাদের 28টা মেম্বারের মধ্যে 17টা আমাদের শিবিরে হলো। তো এই 17টা মেম্বার দরকার আমাদের 15টা, সেখানে আমরা 17টা। তাহলে স্বাভাবিক কারণেই আমাদের স্ট্রেংথ এখানে বৃদ্ধি হলো এবং আমরা ভরতপুর ব্লকের যে 8টা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলেই আমরা শক্তিশালী। অধীর চৌধুরীর শুধু বড় বড় কথা, কিন্তু বাস্তবে আমরা কিছু বর্তমানে লক্ষ্য করি না। তার যদি গড়ে হবে তো বহরমপুরে তিনি যেখানে বাস করেন সেখানে বিগত যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ওখানে বিজেপি জয়লাভ করলো। তাহলে কোন জাদুতে জয়লাভ করলো? তার যদি গড় হবে নিজের এলাকা, তো সেখানেই তো তিনি পরাজিত। ওখানে মনোজ চক্রবর্তী বিজেপির কাছে তিনি হেরে গেলেন। তাহলে হয় আমাদের ধরে নিতে হবে অধীর চৌধুরী বিজেপির সঙ্গে সেট আপ আছে, আর নয়তো তার আর এখন সে দিন আর নাই। শুধু সময়ের অপেক্ষা। 2024-এর নির্বাচনে আপনারা শুধু দেখে যান, তৃণমূল মুর্শিদাবাদ জেলায় যেভাবে শক্তি অর্জন করেছে, আর সেখানে অধীর চৌধুরী অন্তত এখানে বিপুল পরিমাণে ভোটে হারবে। কংগ্রেসের কোনো সংগঠন মুর্শিদাবাদ জেলায় নাই। ভোটের সময় তারা ঘুরে বেড়ায়, আর এখন বর্তমানে কংগ্রেসকে আমরা দূরবীন দিয়ে দেখতে হবে। যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু ধরুন আমাদের দলে যুক্ত হয়ে গেল, বাকি এখানে আর কংগ্রেসের কিছু নাই। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।